একবারে গেলে যখন মা আমাকে সবাইরে পড়াইছে অবাক অবাক শিখাইছে, তখন কিন্তু এই লাইনটা আমরা সবাই পড়ছি, ওল খাইও না ধরবে গলা। তো আজকে আমি সেই ওল খামো, চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করবো। আমার মা আবার কয় যাগো বেশি, যারা বেশি ঝগড়া কুটতে হয় সেগুলো নাকি বেশি ওল খাইলে গলা চুলকায়, কচু খাইলে গলা চুলকায়। তো যাই হোক, চলো আজকে এই ওল দিয়া কচু রান্না করি। এই সরি কী সব ভুলভাল বকতাছি, চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করি আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাকে সকলের জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কাকো গলা বেশি চুলকায় ওল খাইলে, কচু খাইলে, এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো হেলে আমি নেক্সট ভিডিওতে তোমাকে নাম কিন্তু অবশ্যই নিব। সবচাইতে বড় কথা হইলো কমেন্ট করলে আর লাইক করলে যে খুশি হই কি কমু আর হেয়ার মুখে বললে বোঝানো যাইবে না। আবার আজকালকার দিনে যা যুগ পড়ছে, মানুষ আবার মানুষের খুশি করতে চায় না। যাই হোক, কিন্তু তোমরা আবার সেই দলে পড়ো না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, ভবিষ্যতে সাবস্ক্রাইব করবা। হেরা কি আর এই দলে পড়ো না, তোমরা মানুষের খুশি যাও। তো যাই হোক, তোমরা আমার পরিবারের লোক। তো দেখো ভালো করে ওলগুলারে কাইটা নিছি ডুমো করে, এরপরে ধুয়া নিমো। ধুয়া নেওয়ার পরে কিন্তু আমি সেদ্ধ করে নেবো। তার আগে কত দেখি যে তোমরা কে ওল চিংড়ি দিয়া খাও বা ওল কী পদ্ধতিতে বানাইয়া খাও আমার একটু জানাইও, বা ওলের কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারো। আমি চেষ্টা করুম তোমাগুলো সেই রেসিপি নিয়ে আসা। তো এবারে দেখো ওলগুলারে ভালো করে কিন্তু ডুমো করে কাইটা নিয়েছি। আর ওল কাটার সময় খোসাগুলারে কিন্তু অনেকটা করে ফেলা দিতে হয়, যদি কালা কোনো দাগ পাত থাকে হেলে নাকি গলা চুলকায়। আর আগেই তো কইলাম গলা জাগো চুলকায় বেশি, এরা নাকি বেশি ঝগড়াকুটি হয়। যাই হোক, এটা আমার মায়ের কথা, আমি জানি না। তো এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিছি, কারণ কি হলুদটা দিলে কালা ভাবটা হইবে না। আর নুনটা দিয়েছি, নুনটা দিয়ে সেদ্ধ করলে ওলের ভেতরে নুনটা ঢুকে যাবে, তো খাইতে মানে টেস্ট হইবে আর কি। নাইলে আবার কোনো জিনিস সেদ্ধ করলে পরে আবার নুন টুন ঢোকে। তো আমি যেদিন উল্টারে কিনে নিয়ে এসেছি সেই দিনই একেবারে চিংড়ি মাছটাও কিন্তু কিনে আনছিলাম, কারণ ওল দিয়ে চিংড়ি মাছ করলাম। আবার দেখো আমি আবার আলু দিই নাই, আবার মোটা বললে আলু দিই নাই, এটা আবার ভাইবো না আলু দিই নাই, কারণ একেতে এতগুলো ওল, তার উপরে আবার আলু দিলে এরকম কতখানি রান্না হইবে, তো খামু কেমবাই। ওল আবার বেশি দিন রেখে দিলে নাকি আবার দরকার হয়ে যায়, ভালো লাগে না খাইতে, সেই জন্য সেই দিনই রান্না করতেছি। তো কড়াইয়ে দেখো তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিছি। আবার অনেক বন্ধুরা কবা যে হলুদ দিলে নাকি আবার তিতা হইবে, না তিতা কিছুই হইবে না। হলুদের পরিমাণটা এতই কম দিছি যে তিতা হওয়ার যোগ্য নয়, বুঝলা। কারণ কি হলুদ দিছি এই কারণে, হলুদ দিলে আবার একটু ছেটে কম, নাহলে এই রান্নাঘরে এমন ছেটাছেটি শুরু হইবে, সেই জন্য একটু হলুদ দিছি। তারপরে চিংড়ি মাছগুলোতে তো দেখলে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখায় নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওই যে সব কি শিরাটিটা থাকে হিসাবে ফেলেছিলাম, মানে ওই নাড়িটারি কি থাকে ফেলাই দিয়ে ভালো করে একটু ভাজে নিলাম। ভালো করে ভাজে মানে একটু হালকা করে ভাজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার কেমন চামড়া হয়ে যায়, সেজন্য বেশি ভাজি নাই। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ভালোই ছিল আর টাটকাও ছিল চিংড়ি মাছটা। তো যাই হোক, আনার পরে মনে হইলো যে ভালোই করছি, ওগুলো কিনছি আবার চিংড়ি মাছও কিনছি, দুইটা জিনিস কিনলাই না, ভালোই করছি। মনে একটা বেশ আনন্দই হইতেছিল। ভালো জিনিস কিনলে কার না মনে আনন্দ লাগে গো। আর খাওয়ার পরে তো বুঝলাম যে দুইটা জিনিসই দারুণ। ওলটা তো একটুও গলা তো ধরেই নয়, বরং আরও নরম। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা জিরা দিয়ে দিছি, মানে ভাঙ্গা দিছি, শুকনো লঙ্কাটা আধখানা করে দিয়ে দিছি, আর দিছি গোটা জিরা দিয়ে, তেজপাতাও দিব। এরপরে ভালো করে ফোড়ন দিয়া এরপরে কিন্তু আমি এর মধ্যে ওলটারে দিয়ে দেবো। তা বন্ধুরা, তোমরা কে এরকমভাবে রান্না করে খাও মানে জানাবো। আর খুব সামান্য মশলা দিয়ে রান্না করছি, কেন কি বেশি মশলা দিয়ে রান্না করে ওই তেলে ঝালে রেসিপি বানাইয়া দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু পেটের পক্ষে কতটা ভালো হয় এটা আমার আইডিয়া নাই। মানে আইডিয়া নাই বলাটা ভুল, আইডিয়া খুব ভালোই আছে। যাই হোক, তোমাকেও আছে। তো এরপরে আমি দেখো ওলটারে দিয়ে ভালো করে নাইড়ে চেড়ে এর মধ্যে হলুদ আর দিয়ে দিছি নুন, আর একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, খুব সামান্য পরিমাণে। আর একদম সামান্য পরিমাণে দিছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, কেন কি একটু দেখতে যেন সুন্দর হয় সেই জন্যে। যদিও আমি এটা বেশি ব্যবহার করি না, তাও আজকে একটু দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিছি, ব্যাস। কাঁচা লঙ্কার ঝালই হইবে যদি হয়, আর শুকনো লঙ্কার ঝাল হইবে না, কেন কি আমি দিছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া। এরপরে বারে ঢাকা চাপা দিয়ে নাইড়া চাইড়া কষায় একবারে রান্না কইরা নিয়েছিলাম। এরপরে একটু দিয়ে দিলাম জলটা কিন্তু গরম জল দিছি, আর পাশের ওভেনে বসাই দিয়েছিলাম গরম জল।
এই গরম জলটাই দিছি। তো আমি এরকম করে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, একদম সাধারণ পদ্ধতিতে সাধারণ মশলা দিয়ে রান্না করি, খুব বেশি তেল ঝাল মশলা আমি দেই না। আর দেখো এত পকড় পকড় করতে করতে কখন যে চিংড়ি মাছ দিছি হ্যাঁ আবার তোমাকে কইতে ভুল লাগেছে, ভিডিও দেখে তো বুঝতেই পারছো। তারপরে লাস্টে নামাবার আগে একটু ঘি দিয়ে দিছি, ঘি দিতেই লাগবে, কারণ কি ওলের তরকারিতে ঘি দিলে এত সুন্দর একটা খাইতে টেস্ট হইবে কি আর কোনো। দেখো রান্না হয়ে গেছে, দারুণ হয়েছিল, দারুণ, তোমাকে কইয়া বুঝতে পারো না। রান্না যদি ভালো লাগে হইলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এইদিকে দেখো আমার ভাইয়ের পোলাটা আইছে, আমার পোলাটা দুইটা স্কুল দিয়ে চলে আইছে। আর এই যে দুইটা পোলাই যখন এক জায়গায় হয় তখন যে কি আরম্ভ হয় এই দুইটার মধ্যে কি কমো। ছোটোটা কিন্তু খুবই শান্ত প্রকৃতির মানুষ, মানে বাচ্চা, কিন্তু বড়োটা মানে আমার পোলাটা এত দুষ্টামি করে এত দুষ্টামি করে, আর ওইটারে পাইলে ছোটোটাও একবারে দুষ্টামির গাছ হয়ে যায়। তো যাই হোক দুইটাই যা আরম্ভ করছে খালি দেখো। তো চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যাবেলা পোলারে নিয়ে পড়াইতে বসাইছি। তো কত সুন্দর একা একাই লিখতেছে দেখছো, অথচ স্কুলে গিয়ে লেখে না, আর ম্যামরা কইবে আপনার পোলা লিখতে পারে না, কি কমু এই দুঃখের কথা। হ্যাঁ লেখো, লিখে ভালো কি, ওটা না এই যে এখানে এখানে পি লেখো, এখানে থ্যাংক ইউ, গুড বয়স। তো দেখো এখন রাত্রিবেলা ভাই আবার কতগুলো পেস্ট্রি নিয়ে চলে এসে, এখন এইগুলোরই খাইবে, মানে কেক পেস্ট্রি মিষ্টি চকলেট এইসব যদি পায় হেইলে আর ভাত খাওয়ার দিকে কোনো মন থাকে না। মানে এইগুলো যত ভালোবাসে এরকম যদি ডাল ভাত মাছ মাংস ডিম এরকম খাইতো হেইলে আমার কপাল আকারে খুলেই দিত, কিন্তু ওই সব দিকে তার কোনো নজর নাই। ধর এটা নে, তুই ধর, আমি চামচ দিচ্ছি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি। তো এই ব্লগ ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে আর রান্নাটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।